আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার নতুন একটা ডিজাইন নিয়ে আমি হাজির হয়েছি। তো এই ডিজাইনটি হচ্ছে 32 ফিট বাই 26 ফিটের মধ্যে, যেটার মধ্যে থাকছে 3টা বেডরুম, 2টি বাথরুম, একটি কিচেন আর সুন্দর বড় একটা ডাইনিং স্পেস। এটি থাকছে তাও আবার 832 স্কোয়ার ফিটের মধ্যে। তাহলে ভাবুন, 832 স্কোয়ার ফিটের মধ্যে এতগুলো ডিজাইন বা এতগুলো ঘর, এতগুলো আপনার হচ্ছে জায়গা, সুন্দর করে ঘরের ভিতরে সুন্দর জায়গা থাকছে। এগুলো কেমন কিভাবে সম্ভব? তো সবকিছু এই ডিজাইনটাতে থাকছে। আপনারা কেমন ভাবে কোন পাশে জানলা রাখবেন, কোন পাশে দরজা রাখবেন, কোন পাশে আপনাদের বিল্ডিং এর সম্মুখটা রাখবেন, সামনের দিকে রাখবেন, সে সব কিছুই এই ডিজাইনটাতে থাকছে। তো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এই ডিজাইনটাতে, এই ডিজাইনে আপনার বা এই ডিজাইন অনুপাতে আপনার বিল্ডিং করতে কত খরচ হবে সে সব কিছু থাকছে। তবে হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভিতটা হচ্ছে ইটের, মোটেও শর্ট কলম নয়। এই যে হিসেবটা দিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনারা শর্ট কলমে হিসাবটাও নেবেন, তাহলে আমাকে কমেন্ট করবেন বা আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, অবশ্যই নক করবেন। আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনাদের শর্ট কলম করতে কত খরচ হবে, বা শর্ট কলম দিয়ে এই একতলা বিল্ডিংটি করতে কত খরচ হবে। আর আপনারা যদি এটাও চান যে এই বিল্ডিংটাতে আমরা 2 তলা করব, 3 তলা করব, 4 তলা করব, সে সবকিছুই হিসাব আমি করে দিব। জাস্ট আপনাদের একটু এসএমএস এর প্রয়োজন। তো চলুন দেরি না করে ডিজাইনটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক, ডিজাইনটি শেষ হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ডিজাইনটি কোথায় কেমন কি রাখা হয়েছে, এবং এই রুমের পরিমাপও দেওয়া আছে, কোন রুমের কি পরিমাপ। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সম্পূর্ণ বলে রাখি যে প্রথমে আমি ডিজাইনটি রেখেছি এই পাশে সম্মুখ। আপনাদের যদি এই পাশে সম্মুখ প্রয়োজন হয় তাহলে ডিজাইনটি ঘুরে দিতে পারেন, এবং ডিজাইন ঘোরানোর সাথে সাথে আপনার এই পাশে 32 ফিট এবং এই পাশে 26 ফিটও ঠিক একই কায়দায় ঘুরে যাবে। তো আপনারা যদি চান তাহলে সেভাবে হবে, আর যদি না চান বা এইভাবে ডিজাইনটি করতে চান তাহলে এইভাবেও করতে পারেন। তো দেখাই যে এই পাশে আমার মেন গেট। তো এই পাশে আমি প্রথমে গেলাম, যাওয়ার পরে আমার বাম পাশে পড়ে যাচ্ছে একটা রুম, যেটা দৈর্ঘ্য 12 ফিট বাই 12 ফিট। এই রুমটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপের একটা রুম, আহামরি বড়ও না, আহামরি ছোটও না, মাঝারি সাইজের একটা রুম এটা। তো তারপর আমি পেয়ে যাচ্ছি বড় একটা ডাইনিং রুম, এবং ডাইনিং রুমের সাথে রয়েছে আপনার কিচেন। এই কিচেনটির মাপ রাখা হয়েছে 10 ফিট বাই 7 ফিট, দৈর্ঘ্যে রাখা হয়েছে 10 ফিট এবং প্রস্থে রাখা হয়েছে 7 ফিট। এই কিচেনটা মানে একবার বড় সাইজের একটা কিচেন। আপনি সুন্দর করে এই কিচেনের ভিতর পরিপাটি করে সবকিছু সাজিয়ে রাখতে পারবেন। এই কিচেনটা অরিজিনালি খুব বড় সাইজের কিচেন। আপনারা যদি চান তাহলে এই কিচেনটা ছোট করতে পারেন, যেহেতু আপনি এই যে 10 ফিট এত বড় কিচেন আসলে যদি নাও লাগে আপনাদের, তাহলে আপনার 9 ফিট দিয়ে এখান থেকে 4.5 ফিট বাই 4.5 ফিট দিয়ে বাথরুমটা বড় হবে। তো কিচেনের সাথে রাখা হয়েছে বললাম ডাইনিং এর এখানে রাখা হয়েছে একটা দরজা। এই যে এটা কিন্তু সিঁড়ি, আপনারা এই সাইডে উঠবেন এবং এই সাইডে একবার ছাদে চলে যাবেন, অর্থাৎ আপ আপ এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাবেন। এবং এই যে এখানে রাখা হয়েছে কিন্তু একটা ছোট্ট করে দরজা, আপনারা চাইলেও সুবিধা অসুবিধার্থে এই দরজাটি ইউজ করতে পারেন। এবং ডাইনিং এর সাথে রয়েছে 2টা রুম, যেটা কিনা 2টা রুমের সাইজ একই রকম। প্রথম রুমটা রাখা হয়েছে প্রস্থে 12 ফিট এবং দৈর্ঘ্যে রাখা হয়েছে 13 ফিট। তো এই যে রুমটা, এই রুমটা কিন্তু একটা মানানসই বড় একটা রুম। 13 ফিট বাই 12 ফিট অনেক বড় একটা জায়গা। আপনি যদি হিসাব করেন যে আপনার পালঙ্গ সাথে আরো কিছু ম্যাটেরিয়ালস যদি আপনার থাকে, তাহলেও কিন্তু আপনাদের ঘোরাফেরার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন। এটা তো ঠিক সেম করা হয়েছে, প্রস্থে 12 ফিট এবং দৈর্ঘ্যে 13 ফিট।
এটাও কিন্তু পালঙ্কর সাইজ হিসেব করে আপনি আরো যদি আলমারি বা আরো আসবাবপত্র রাখতে চান, সুন্দর করে সাজিয়ে রেখে আপনি কিন্তু চলাচলের জন্য হেভি জায়গা থাকবে। এবং এই যে 3 নম্বর রুমের সাথে রয়েছে অ্যাটাচড একটা বাথরুম। তাহলে দেখেন কত সুযোগ সুবিধা থাকছে এই রুমটাতে। অ্যাটাচড বাথরুম থাকছে, যেটা দৈর্ঘ্য 4 ফিট বাই এই পাশে 7 ফিট। এটা থাকছে কমন, এটা থাকছে একই সাইজের 4 ফিট বাই 7 ফিটের। এখন আপনি এই বাথরুমটাতে আপনাদের এখন হচ্ছে শীতকালের জন্য গিজারের প্রয়োজন হয়, যে গরম পানি তৈরি করার জন্য আপনার রাখার জায়গা একটা করতে হয় এই বাথরুমটাতে। তো এই বাথরুমটা আপনারা সম্পূর্ণ ছাদের সাথে দিবেন না, ছাদের থেকে ডাউনে দিবেন, এবং ওই যে ডাউন যে এরিয়াটা থাকবে ওই এরিয়াটাতে আপনারা সুন্দর করে গিজার বসিয়ে নিতে পারবেন। আরো একটা সুবিধা থাকছে, এবং এর যে ছাদটা কতটুকু হবে, এর ছাদ না আসলে এর হচ্ছে মূল এরিয়াটা, ছাদ তো এর থেকে আরো 1 ফিট করে বেশি হয়। যেমন এই সাইডে যদি 32 ফিট হয়, তাহলে এই সাইডে যদি হিসাব করেন ছাদ, তো আপনার 33 ফিট 6 ইঞ্চি হয়। অর্থাৎ এক এক পাশে আপনার 9 ফিট করে 9 ইঞ্চি করে বাড়ায়। এই যে যেরকম এখান থেকে এই পর্যন্ত আপনাদের 32 ফিট। এবার আপনারা যদি ছাদ হিসাব করেন, এখান থেকে 9 ইঞ্চি বাড়াবে এই পর্যন্ত যাবে, এখান থেকে 9 ইঞ্চি বাড়াবে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, তো 9 9 18, অর্থাৎ 1 ফিট 6 ইঞ্চি আপনারা বেড়ে যাবে, অর্থাৎ 13 ফিট অর্থাৎ আপনার 1 ফিট 9 ইঞ্চি বেড়ে যাবে। তাহলে 32 আর 1 ফিট 9, 33 ফিট 6 ইঞ্চি আপনাদের বেড়ে যাবে। একই ক্ষেত্রে প্রস্থের ক্ষেত্রেও একই রকম, আপনাদের এই পাশে 9 ইঞ্চি বাড়াবে, এই পাশে 9 ইঞ্চি বাড়াবে, তাহলে আপনাদের 27 ফিট 6 ইঞ্চি হবে। যেহেতু এটা হচ্ছে টোটাল এখন আছে 26 ফিট। তো আপনাদের ছাদের হিসাব অন্যরকম হয় এবং বিল্ডিং এর হিসাব অন্যরকম হয়। তো আমি বিল্ডিং এর খরচ যেহেতু আপনাদের দেখাবো, সেহেতু আপনাদের বিল্ডিং এর মানে যে পরিমাপ, সেই পরিমাপের ভিত্তিতে আপনাদের খরচ দেখাবো। তবে হ্যাঁ, ছাদ যখন করবেন, সেই ছাদ করার সময় আপনাদের ফুল মাপ, এই যে 13 আপনাদের দেখালাম যে এই পাশে 27 ফিট 6 ইঞ্চি এবং এই পাশে 33 ফিট 6 ইঞ্চি, ওই মাপটার হিসাব করেই আপনাদের আজকে হিসাব দেখাবো। ঠিক আছে, মানে এক কথায় একতলা করতে আপনার কত খরচ হবে সেই হিসাবটা সম্পূর্ণ রূপে আপনাদের এটা দেখাবো। তো চলে যাই হিসাবটাতে। তো এই বিল্ডিংটার জন্য প্রযোজ্য 2025 সালে ঠিক ফেব্রুয়ারি মাস হিসেবে যে বাজার দরটা রয়েছে, আমাদের যে ম্যাটেরিয়ালস বাবদ যে বাজার কত, রডের কেজি কত, সিমেন্টের বস্তা কত, এই সব হিসাব করে গড় একটা পরিমাপ করে এই ডিজাইনটার জন্য, যেহেতু এটা হচ্ছে শর্ট কলম না, ঠিক এই ডিজাইনটার জন্য আপনার প্রতি স্কয়ার ফিটে খরচ হবে 1975 টাকা করে প্রতি স্কয়ার ফিটে খরচ। প্রতি স্কয়ার ফিটে খরচ আপনার 1975 টাকা করে। এখন আপনি এই যে বিল্ডিংটা আপনার কত স্কয়ার ফিট, এটা কিন্তু আপনি সহজে বের করতে পারছেন। তবে আপনাদের যখন যে মিস্ত্রি যখন ছাদের কাঠ খুলবে বা বিভিন্ন ধরনের জায়গার কাঠ খুলবে, দেখবেন যে এর থেকে আপনাদের ইটা মানে স্কয়ার ফিটটা বেড়ে যাচ্ছে। এই বাড়ার কারণ হচ্ছে মিস্ত্রিরা আসলে বাংলাদেশ তো ফাঁকে ঝুঁকির, বা যেখানে একটু সুযোগ সুবিধা পাবে সেখান থেকেই তো লুটেপুটে খাওয়ার মতন একটা অবস্থা। তো তারাও হিসাবে ভুল করে এবং আপনারও সেই হিসাবটা মেনে সম্পূর্ণ পরিশোধ করতে হয়। তো এই যে বিল্ডিংটার ছাদের হিসাব না, এই বিল্ডিংটার স্কয়ার ফিট হচ্ছে আপনারা যদি ফিটে ফিটে গুণন করেন, তাহলে আপনাদের স্কয়ার ফিট বেরিয়ে যাবে। তাহলে 32 ছিল, 32 ফিট গুণন 26 ফিট, তো এটাতে আসে 832 ফিট, 832 স্কয়ার ফিট টোটাল আপনারা এখানে পেয়ে গেলেন। এখন আপনারা 832 স্কয়ার ফিটকে এই যে 1975 দিয়ে যদি গুণ করেন, তাহলে কিন্তু আপনার খরচটা নিমেষে বের হয়ে যাবে। তবে হ্যাঁ, শুধু গুণ করলে হবে না, এখানে মিস্ত্রি খরচ, তারপরে আপনার যে কত কেমন কি হচ্ছে সবকিছু কিন্তু এই অঙ্কটা করেই এই ফলাফলটা বের করতে হয়েছে। মনে করেন না যে অঙ্কটা অনেক সহজ। আপনাদের যদি ম্যাথটা দেখাই তাহলে ভিডিওটা ঘন্টা পার হয়ে যাবে, তবুও আপনাদের ম্যাথ শেষ হবে না। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আপনাদের মানে সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের কথা বিবেচনা করে আমি কিন্তু আগে থেকে ম্যাথটা করে রাখছি। ম্যাথটা করেই কিন্তু আপনাদের এই বিল্ডিংটার এইরকম একটা মাপ আছে। প্রত্যেক বিল্ডিং এ এরকম টাকা আসবে না। আপনারা যদি অন্য বিল্ডিং এর সাথে এটা করেন, তাহলে কিন্তু প্রায় 3-4 লাখ টাকার একটা হেরফের চলে আসে। সো আপনারা এরকম দুঃসাহস জায়গাতে যাবেন না। ঠিক এই বিল্ডিংটার জন্য এটা প্রযোজ্য। তো আমরা পাইছি এখানে 832 স্কয়ার ফিট গুণন 1975 টাকা। এবার এখান থেকে আপনার গুণন করলে কিন্তু টাকাটা আপনার বেরিয়ে যাবে। তো আপনারা এই বিল্ডিংটাতে টোটালে খরচ পাচ্ছেন 16,73,200 টাকা।
16,73,200 টাকার মধ্যে আপনাদের বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এই বিল্ডিং এর মিস্ত্রি খরচ, আপনার ভিতের নিচে কতটুকু যাবে, মাটির ভিতের নিচে আপনার 1.5 ফিট দেওয়া আছে, মানে এই যে মাটি পোতাটা বাংলা কথা যেটা বলে, ওটা কিন্তু 1.5 ফিট গভীরে দিয়ে আপনাকে হিসাব করা। তো আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। আর এই ডিজাইন পেয়ে যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এই যে টাকাটা বেরোলো 16,43,200 টাকা, এটা কিন্তু একটা আনুমানিক খরচ। আপনাদের 20,000 25,000 কম বেশি হতে পারে, বা আপনাদের এমনটা হয় যে ক্যারি খরচ বেশি হয়ে গেছে, বহন খরচ বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের একটু বেশি লাগতে পারে। সেটার জন্য মাত্র 20, 25, 30 এর ভিতরে আপ ডাউন করে, যে কম বেশি হতে পারে, কমও লাগতে পারে আর বেশিও লাগতে পারে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা পেয়ে যদি উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।